এখন আমি এসে পৌঁছে গেছি প্যাটং বিচ, ফুকেট, থাইল্যান্ডে। তো নমস্কার বন্ধুরা, ভবঘুরে শঙ্কুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা ফিফি আইল্যান্ড থেকে ফুকেটে চলে এসেছি, আর প্যাটং বিচেই আমরা সারা রাতটা এনজয় করেছি। এখানে বাংলা ওয়াকিং স্ট্রিট, এখানকার স্ট্রিট ফুড, এগুলো আমরা খুবই এনজয় করেছি। তো এই পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সেই পয়েন্টগুলি তুলে ধরছি। তিরাস প্যাটং বিচ রিসোর্ট বলে এইটা মেইন রোড থেকে এই রাস্তাটা দিয়ে আসতে হয়, দিয়ে এসে 50 মিটারের মধ্যেই হোটেলটাই। দেখুন আশেপাশে কত দোকান। এটা অনলাইন থেকে দেখেই আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। এখানে সুভিনিয়ারের দোকানপাট আছে। এটা হচ্ছে মেন রোড। এবার ডান দিকে গেলেই আমাদের বাংলা রোড, প্যাটং বিচ মেন জায়গাটা এই পাশে। সুন্দর সব। আর এখানে তো ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার তো একটু পরপর আর কি, একটু পরপর। এখন আমি এই প্যাটং বিচে হাঁটছি ছেলেকে নিয়ে। এই যে দারুণ লাগছে। এই দেখুন রাত্রিবেলাটা কেমন লাগে প্যাটং বিচে। কালকে তো দিনের বেলা আরও ফুকেটটা পুরো ঘুরবই, কিন্তু এই রাত্রিবেলার প্যাটংও দেখুন। এখন মোটামুটি 10:30 বাজে এখানকার টাইমে। এখন তো বিকেলবেলা, এখন জাস্ট বিকেলবেলা, কোনো অসুবিধাই নেই। এই দেখুন চারিদিকে এখন তো আপনারাও বিশেষ করে যারা আমরা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার এইসব জায়গা, নর্থ বেঙ্গলের জায়গার আছি, একটা করে ফেলুন ট্যুর। খুব একটা অসুবিধা হবে না, ভালো লাগছে। আমি যখন পারলাম, আমাদের মতো ছেলেরাও সবাই পারবে। খালি একটু কনফিডেন্সের অভাবে আসতে পারে না হয়তো, বাকি এমন কিছু জিনিস না। যাক, চলে আসুন প্যাটং। ফুকেট ক্র্যাবি তো ঘোরাই যায়, মানে দীঘা মন্দারমণির মতোই। হ্যাঁ, কিন্তু ভাইবসটা আলাদা। অনেক বন্ধুরা আবার প্রতিদিনের মতো আজকেও আমি এই থাই মিল্ক টি দিয়ে আমার মর্নিং শুরু করলাম। দিয়ে এই প্যাটং বিচে একটু এসছি, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাও ভালো লাগছে, খারাপ লাগছে না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি।
দেখুন প্যাটং বিচ এখন ফাঁকা, কেননা ফুকেটে অ্যাকচুয়ালি নাইট লাইফটা বেশি এনজয় হয়, তো সকালটা একটু দেরি করে হয় যা শুনতে পেলাম, ওর জন্য এখনও ফাঁকা। এখন 9টা বাজে, তাও ফাঁকা এখনও। একটা জাহাজও দাঁড়িয়ে আছে, মানে ক্রুজ টাইপের, তো সেটা কি আমার তো ঠিক জানা নেই, তাও ভালো। বেলাতে এই জায়গাটাই খুব ভাইব্রেন্ট থাকে। এখন দিনের বেলাতে দেখুন এই এখন এই 9টা সাড়ে 9টার মতো বাজে, তো আস্তে আস্তে সবাই উঠবে। বৃষ্টিরও দিন, তারপরে আবার স্যাটারডে, ওদের ছুটিও কাটাবে সবাই, ভালো তো ভালোই লাগে। তো এরকম তো কখনো ভাবিনি যে আসবো, যা আসতে পেরেছি তাই নিজেরই খুব ভালো লাগছে আর কি, মজা লাগছে যে না আসছি, এখানে একাই হেঁটে যেতে পারছি। এই আই লাভ প্যাটং বিচ বলে লেখাটাও আছে। কালকে ছেলে আমার এখানেই ভিডিওটা করে আর কি, ও যেটা দেখার জন্যে এসছি আমি, যা ওটা পেয়ে গেলাম এই ফুকেটের স্মার্ট বাস সার্ভিসের জন্য। এই এদের টাইমিং এটা, আপনার একটা স্মার্ট বাস সার্ভিস যেখানে খুব কম খরচে আপনি চলে আসতে পারবেন। খুব কম খরচেই আপনি এয়ারপোর্ট থেকে চলে আসতে পারবেন, মাত্র 100 থাই ভাটে এখানে একজনের টিকিট দিয়ে চলে আসা যায়। সেটাই যদি আপনারা কোনো ক্যাব বা শাটেলে আসেন 500 থেকে 700 800 থাই ভাট অবধি নিতে পারে। তো এই অপশানটা আপনারা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন যখন আসবেন। তো এবার ওইখানে তো টাইমিংটা দেওয়া ছিল, আমি সেটা একটু স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেটা আমি শেয়ার করে দেবো যাতে আপনাদের লোকেশানগুলো দেখতে সুবিধা হয়। এবার অ্যাকচুয়ালি আমার যেটা এখানে জানার ছিল যে আমি তো কালকে ফিরবো, এরা যেরকম এয়ারপোর্ট থেকে আসে যায় নিশ্চয়ই, কিন্তু সেই যাওয়ার সময় ওরা কোন পয়েন্টে হয়, তাহলে আর আমাকে আলাদা করে শাটেল করতে হয় না। আমি, আমার ছেলে আর মিসেস 300 ভাতেই আমরা চলে যেতে পারি। এটা আমার জানার ছিল, যাক ওই উদ্দেশ্যটা সফল হলো যে আমরা এখান থেকে বাসে করে এয়ারপোর্ট যেতে পারবো। তো এখানেই আসতে হবে পয়েন্টে, ওনাদের সাথে কথা বলে বাসের টিকিট করে 100 থাই ভাটে আমরা চলে যেতে পারবো। তো দেখি কালকে কি হয়, কালকে তাহলে নেব। একজন দাদাকে দেখতে পেলাম আমি, সে বসেছে জাস্ট, ইনি ইন্ডিয়া থেকে, তো ইনিও যাচ্ছেন, তো এই বাসেই যাচ্ছেন। এখানে যদি লোকাল আপনি কোথাও যান এই বাসগুলোতে অ্যাভেল করতে পারেন, যেখানে লেখাই আছে কোথায় কোথায় যাবে। ফুকেট থেকে প্যাটংয়ের মাঝখানে সেন্ট্রাল, বিগ সি, হংথুং এই পয়েন্টগুলোতে দাঁড়াবে। এটা একটু ম্যাপ থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। আর ইনি হচ্ছে কন্ডাক্টর ম্যাডাম, যিনি এই স্মার্ট বাসের সাথে ছিলেন, যার সাথে আমি কথা বলে জানতে পারলাম যে ওই বাসটা, ওই পাশের বাসটা, এটা তো লোকাল বাস, ওইটা ওই দিকে একটা স্মার্ট বাস। সেই স্মার্ট বাসগুলো এয়ারপোর্ট যায়, যার টাইমিংগুলো শেয়ার। দিনের বেলাতে সকাল 9টার দিকে কেমন লাগে প্যাটং বিচের এই ফুকেট থাইল্যান্ড আর বাংলা ওয়াকিং স্ট্রিটটা, দেখতেই পাচ্ছেন পুরো খালি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতে যেই জায়গাটা এতটা ভাইব্রেন্ট, সকালবেলা সেটা নিস্তব্ধ আর কি। যাই হোক, বৃষ্টি হচ্ছিল, তার জন্য হয়তো এই জায়গাটা ফাঁকাই ছিল তখন, তাও যথেষ্ট এনজয় করা যায়। আর এই স্মার্ট বাসের রুটটা আর কোন কোন টাইমে যায় সেটা আমি এই স্ক্রিনশট। এরপর আমি একটু আপনাদের দেখাতে যাচ্ছি যে 7-11 শপটা নেবে, যখন এত বলছিলাম। তো এই 7-11 শপটা হয় কীরকম, এই দেখুন, এটা হচ্ছে 7-11 শপ। এখানে অনেক কিছু পাওয়া যায়, সবসময় মোটামুটি ভিড়ই থাকে। এর ভিতরের টুকটা আমি দেখাচ্ছি। বিভিন্ন ধরনের স্যান্ডউইচেস, স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, সেগুলো দেখুন এদের দাম। অসুবিধা হলে একটু পজ করে দেখে নেবেন, খালি একটু নামগুলো দেখে নিতে হবে যে কী ইনগ্রেডিয়েন্টস আছে, সেগুলো দেখে একটু খেতে হবে। তারপরে এখানে রেডি টু কুক মিলও আছে বিভিন্ন প্রাইসে, চিকেন রাইস, চিকেন নুডলস, বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে দোকানের বিলিং সেকশন, অনেকটা বড় জায়গা নিয়ে এখানে যেরকম ইচ্ছা আপনারা জিনিস নিতে পারবেন। আর বন্ধুরা, এই 7-11 শপে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও পাওয়া যায়, যেগুলো বিভিন্ন কম্বিনেশনে আপনারা বানিয়ে খেতেও পারেন। তো আমি ইউটিউব থেকে দেখে নিয়ে গেছিলাম, সেটাই আমি বানিয়ে খেয়েছিলাম, দারুণ ছিল টেস্টটা, যথেষ্ট এনজয় করেছি। আর জায়গাটা খুবই কম দামের মধ্যে অনেক খাবার পাওয়া যায়। এবার আমার অনেক দিন থেকে আপনাদের দেখানোর ইচ্ছে ছিল থাইল্যান্ডের কারেন্সিটা, যেরকম ওখানে 1, 2, 5, 20, 50, 100, 500 আর 1000 থাই ভাটটা আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।